নাম তার মাসুদ উদ্দিন চৌধুরী। বাংলাদেশ সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরে যান। বহুল আলোচিত সমালোচিত 11-র অন্যতম কুশীলব হিসেবে নাম উঠে আসে তার। ওই সময়ে রাজনৈতিক নেতাদের আটক ও নির্যাতনে তার ভূমিকার অভিযোগ আছে। বিরাজনীতিকরণ ও -2 ফর্মুলার পেছনেও আছে তার ভূমিকা। দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরাপত্তা বেষ্টনীতেও কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত আছেন। 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আলোচিত চরিত্র ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সে সময় তিনি 9 পদাতিক ডিভিশনের জিওসি এবং দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। তখন অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন তিনি। সাবেক 2 প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি আর ব্যবসায়ীদের দুর্নীতির মামলায় গ্রেফতারে তার ভূমিকার কথা শোনা যায়। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার করে হেফাজতে নির্যাতনের অভিযোগ আছে প্রতাপশালী মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। ওই সময় গ্রেফতার করা হয় তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও। ব্যবসায়ী মহলেও চরম এক আতঙ্ক ছিলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। যদিও আওয়ামী লীগ সরকার আমলে হয়েছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার। সবশেষ 2018 সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এক সময়ের বহুল আলোচিত এই ক্যারেক্টার। তার বিরুদ্ধে আছে হত্যা ও মানব পাচার সহ বিভিন্ন অভিযোগে 11টি মামলা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।